হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখাবো বন্ধুরা তোমাদেরকে অসাধারণ পদ্ধতিতে মোদক বানিয়ে, একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। একবার দেখলেই কিন্তু যে কেউ এই মোদকটা বানিয়ে নিতে পারবে। বন্ধুরা তোমরা প্লিজ রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না একদমই। আর বেশি বেশি করে ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবে। একবার দেখলে এই মোদকটা যে কেউ বানাতে পারবে। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, আর খেতে বন্ধুরা এতটাই সুস্বাদু হয়, একবার বানিয়ে খেয়ে দেখো। তো চলো রেসিপিটা দেখে নিই কীভাবে বানালাম। এই দেখো, প্রথমেই নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ বেসন। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে এরপর কিছুক্ষণ বেসনটা ভেজে নেব হালকা আঁচে। একদম লো ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে বেসনটা। এই দেখো ভাজা হয়ে গেছে, তখন 1 চামচ ছোটো চামচে আটা দিয়ে দিলাম। এরপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই দেখো নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি একদম হালকা বন্ধুরা। ওটা নামিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম দুধ, লিকুইড দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখো দুধটা ফুটে এসছে, তখন এর মধ্যে দিয়ে দেবো চিনি। একদম আন্দাজ মতো দিতে হবে কিন্তু চিনিটা। এরপর এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। এটা ফুটতে শুরু করে দিয়েছে খুব ভালো করে, তখন কিন্তু ভেজে রাখা বেসনটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো বেসনটা দেওয়া মাত্রই কিন্তু পুরো একদম দুধটা টেনে নিয়েছে। এটাকে হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই দেখো মাখো মাখো হয়ে এসছে বন্ধুরা। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আবারও নাড়াচাড়া করব। এরপর কিন্তু জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যাবে খুব ভালো করে। এই দেখো কিশমিশ দিয়ে দিলাম, তোমরা চাইলে কিন্তু কাজু বাদাম আমন্ডও দিতে পারো, আমি শুধুমাত্র কিশমিশ দিয়েছি। এই দেখো একটা ডো তৈরি করে নিয়েছি, এরপর কিন্তু মোদকটা বানাবো। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি। এই দেখো একটা লেচি নিয়ে নিলাম। একদম সহজ বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত সহজ পদ্ধতিতে আজকে মোদকটা বানিয়ে দেখাবো। এই দেখো প্রথমে একটু গোল করে নাও ভালো করে, ওপর দিকটা চাপ দিতে থাকো। বাচ্চারাও কিন্তু এটা বানাতে পারবে, খুবই মজা পাবে কিন্তু এটা বানিয়ে। এই দেখো ওপর দিকটা চাপ দিয়ে দিলাম। এইরকম একটা আকৃতি আমি বানিয়ে নিলাম। এরপর দেখো একটা ছুরি দিয়ে এইভাবে দাগ কেটে দেবো। এটা কিন্তু তোমরা চামচ দিয়েও করতে পারো, যদি বাচ্চারা বানায় তাহলে কিন্তু চামচ দিয়ে বানাতে পারো। এই দেখো একদম রেডি হয়ে গেছে মোদক। তো দেখো এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি, আর ওপর থেকে পোস্ত ছড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলবে না। তোমরা দেখলে কত সহজ পদ্ধতিতে আজকে মোদক বানিয়ে দেখালাম। তো তোমরা অবশ্যই বানাবে একবার বাড়িতে, আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবে, আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো বন্ধুরা। এর স্বাদ এতটাই হয় যে তোমরা একবার না বানানো পর্যন্ত কিন্তু বুঝতে পারবে না, তার জন্য অবশ্যই বানাতে হবে। তো বন্ধুরা অবশ্যই বানাবে।